নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিল বয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ যাচ্ছি শিবনিবাসের উদ্দেশ্যে সোনঘাটাতে। আজকে অর্থাৎ রবিবার, কালকে হচ্ছে সোমবার। তো সমস্ত পুণ্যার্থী যারা শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালবেন, তারা নবদ্বীপ থেকে আমাদের এই শিবনিবাস মন্দিরে এসে জল ঢালেন। তো সেই সমস্ত পুণ্যার্থীদের সামান্য একটু আপ্যায়ন করার জন্য আমরা প্রতি বছরই সোনঘাটাতে একটা ক্যাম্প করি। গতবারও ছিল আমাদের ক্যাম্প, এবছরও সেই একই জায়গাতেই আমরা করেছি। একটু জেনে রাখা ভালো, আমাদের এই শিব মন্দির এশিয়ার তথা দ্বিতীয় বৃহত্তম মন্দির। সকলেই জানেন কম বেশি। আর সবথেকে আশ্চর্যময় বিষয় হচ্ছে, এখানে মোটামুটি 10 থেকে 15 বছর আগেও মানুষজন জল ঢালতেন, কিন্তু বিগত 4-5 বছর এত পরিমাণ ভক্তরা আসেন সেটা ধারণার বাইরে। মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তার উপর দিয়ে যে সমস্ত বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, এ দেখেই আন্দাজ করা যায় কত লোক হতে পারে বা কত লোক হয়। আমি মোটামুটি মন্দিরের গেট থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আর এদিকে ব্রিজ পার করে একদম পুরো মেইন রোডের সাথে এই রকমভাবেই কিন্তু বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, যাতে যে সমস্ত মানুষজন আসেন জল ঢালার জন্য তাদের যাতে কোনো রকম সমস্যা বা অসুবিধা না হয়। আর এই দিকটা ফাঁকা রেখেছে মোটামুটি এমার্জেন্সি বা অন্যান্য কাজের জন্য, কিন্তু এই দিকটাকে ফাঁকা রেখেছে, কারণ পরিপূর্ণ রাস্তা আটকে দিলে তো যাতায়াত করা অসম্ভব। আর এই যে মেন রাস্তায় চলে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ভক্তরা মোটামুটি আসা শুরু করে দিয়েছে। এখন ঘড়িতে বাজে মোটামুটি আপনার হচ্ছে 2:30, আর এখনই এইরকমভাবে লোকজন আসছেন। বিশেষ করে সন্ধ্যার দিকের লোকজন আসার চাপটা বেশি থাকে। কারণ কি বলেন তো? কারণ সমস্ত পুণ্যার্থীরা যারা আসেন তারা খালি পায়েই আসেন। আর এই এত রোদের ভিতর খালি পায়ে এই রাস্তা দিয়ে হেঁটে আসাটাও একটু কষ্টকর। তাই সবাই কিন্তু বেছে নেন এই সন্ধ্যাকালীন সময়টা, রাত্রিবেলাটা। তো দেখুন, গল্প করতে করতে চলে এসেছে আমাদের ক্যাম্পে। আর এসেই দেখি প্রথমেই আমাদের ডাক্তার কাকা এইখানে তার সমস্ত ঔষধ নিয়ে বসে গেছেন। আমি শুনলাম কোন কোন ওষুধ পাওয়া যাবে এমার্জেন্সি সময়ে। বললো মাথা যন্ত্রণা বা দুর্বলতা বা পায়ে ব্যথা রয়েছে। আর এদিকে একটা ভাইয়ের সাথে দেখা হলো। রাস্তাটা এখন মনে হচ্ছে কতই না ফাঁকা, কিন্তু একটু বিকাল পড়ুক, দেখবেন যে কতটা পরিমাণ লোক আসে এবং কতটা ভিড় হয়। আর আমাদের এই পাশেই রান্নাবান্না হচ্ছে। এই দেখুন, এই যে আমাদের জলের স্টক, প্রত্যেকটা বোতল এক একজন পুণ্যার্থীদেরকে দেওয়া হবে। আর এটা একটা জ্যাঠা এবং জেঠিমা, তিনি এসছেন অনেক আগেই, স্মৃতির পাথায় তুলে রাখলাম। এই যে পার্লেজি বিস্কিট এবং লাড্ডু, এখন আমরা এগুলো দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই স্টকগুলো আছে, ততক্ষণ পর্যন্তই আমরা এই শুকনো খাবারগুলোই দেব। আর আমাদের রান্নাটা কমপ্লিট হলেই আমরা সেই খিচুড়ি প্রসাদটাও কিন্তু দেব। আমরা খিচুড়িটা মোটামুটি ওই সন্ধ্যার পরপর দেব, কারণ তখন একটু মানুষের একটু ভারী খাবারটা খেলে পেটটাও ভরবে এবং তারা একটু শান্তিও পাবে। এই দেখুন, বলতে না বলতে এই মোটামুটি লোকজন আসা শুরু হয়ে গেছে। বছরের এই একটা দিনেই আমরা সমস্ত বন্ধুরা যে যেখানেই থাকি না কেন, সবাই এক জায়গাতে এসেই আমরা সমস্ত পুণ্যার্থীদের এইভাবেই আপ্যায়ন করি। প্রত্যেকটা ছেলেপেলে কিন্তু এখন কিছু না কিছু কাজের সাথেই কিন্তু যুক্ত। তার ভিতর দিয়েও এই দিনটার জন্য তারা একটা নির্দিষ্ট সময় বার করেই রাখে। আমাদের গ্রামের এবং গ্রামের বাইরে যে সমস্ত বন্ধুবান্ধবরা ছিল, তারা সবাই এখানে এসছে এবং দেখুন তারা প্রত্যেকেই কিন্তু জলদান করছে। গত বছরও আমি ভিডিও করেছিলাম, কিন্তু সামান্য টেকনিক্যাল ফল্টের জন্য সেই ভিডিওটা আর ছাড়া হয়নি। তো এইবার খুব সতর্কভাবেই কিন্তু করেছি। যাই হোক, আমাদের সামনে আরও অনেকগুলো টেন্ট ছিল, আমাদের এখানকারই সব। তো দেখতে গেলাম যে কে কোথায় টেন্ট করেছে, কারা কী খাবার দিচ্ছে। তো সেই জন্য একটু বেরিয়ে পড়লাম, আরও একটু সামনের দিকেই আমরা যাচ্ছি। আর যেতে যেতে দেখছি পথে মানুষের ঢল নেমে গেছে। যত বিকাল হচ্ছে ততই কিন্তু মানুষ আসছে।
আস্তে আস্তে ফিরে দেখি এইরকমভাবে সব পুণ্যার্থীরা নাচ গান শুরু করে দিয়েছে। খুব ভালো লাগছিল যে তারা এত কষ্ট করে এসে তারা আমাদের এই টেন্টের সামনে যে এত আনন্দ করছে, এটা দেখে নিজেদেরও ভালো লাগে। তাই তাদের সাথে ভিডিওতে আমিও চলে এলাম। আস্তে আস্তে যত সন্ধ্যা নামছে মানুষের ভিড়টা ঠিক ততটাই বেড়ে উঠছে। দেখেছেন একটু আগেও কত অল্প সংখ্যক মানুষ আসছিল, আর যত মোটামুটি রাত হচ্ছে, সন্ধ্যা নামছে, মানুষের ভিড়টা ততই বাড়ছে। আর প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন রূপের যে বাঘগুলো হয়, সেই আকর্ষণীয় বাঘ নিয়েই কিন্তু তারা এই শিবনিবাসের উদ্দেশ্যে আসছে জল ঢালার জন্য। দেখেছেন মোটামুটি এখন 6:45 বাজে, আর চারিদিকটা দেখুন কত ভিড় হয়ে উঠেছে। রাত যত বাড়বে ভিড়টা ঠিক ততটাই কিন্তু বেড়ে উঠবে। দেখুন শয়ে শয়ে লোক কিন্তু মানুষ আসছে। আর এই দেখুন, আমি একটু আগেই আপনাদের বললাম না যে এখানে বিভিন্ন রকমের বাঘ আসবে, আর কত সুন্দর সব ট্যাবলো টাইপের বা এমনি মূর্তি, এই সমস্ত জিনিস নিয়েও কিন্তু তারা অনেক মানুষজন আসেন এভাবে জল ঢালার উদ্দেশ্যে। কত রকম ভিন্নতা কিন্তু দেখা যায়। আর একটু আগে আকাশে প্রচুর মেঘ করেছিল, যার জন্য এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টি হলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু সুবিধাও যেমন আছে এবং অসুবিধাও কিন্তু তেমনই আছে। এই দেখুন আর একটা বাঘ, কত সুন্দর তাই না? আর এই দেখুন মোটামুটি বৃষ্টি একটু বেশি জোরে হচ্ছে, যার জন্য যে সমস্ত পুণ্যার্থী যারা ভিজতে চাইছে না তারা আমাদের এই টেন্টের ভিতরে এসেই কিন্তু সব বসে রয়েছে। দেখতে দেখতে কিন্তু বৃষ্টিটা জোরেই চলে আসলো। আর যে সমস্ত মানুষজন থামছে না তারা কিন্তু একবারেই শিবনিবাসে গিয়েই কিন্তু থামবেন বলে পণ করেছেন। বলছি যে সকাল তো হয়ে গেল, আমরা তো এখনো মাল কেটেই যাচ্ছি। তাই তো দেখছি, এই আমাদের এখন সকাল হয়ে গেছে। অন্যান্য বছর আমরা অনেকটা তাড়াতাড়ি সমস্ত জল দিয়ে ফেলি, কিন্তু এই বছর জল প্রচুর স্টক ছিল। এখন সকাল হয়ে গেছে, 6টা বাজে, এখনও জল আমাদের যা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে এত স্টক এখনও রয়েছে। যাই হোক, সকাল যেহেতু হলো সেহেতু আমারও একটু বাড়িতে কাজ আছে, তাই আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাব। আর যারা আছে তারা হয়তো থাকবে, এই জলগুলো সব শেষ করেই তারা বাড়ি যাবে। তাই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।